হ্যালো স্টুডেন্ট, এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের অন্তঃক্ষরা গ্রন্থি ও বয়ঃসন্ধি এই অধ্যায়টির গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখার পর ভিডিওর ডেসক্রিপশন বক্সে এমসিকিউ মক টেস্টের একটি লিঙ্ক দেওয়া আছে। তোমরা এমসিকিউ মক টেস্টটি দিয়ে নিজেদের প্রস্তুতি যাচাই করে নিতে পারো। চলো শুরু করা যাক। প্রথমেই আমাদের জেনে রাখা ভালো, জীবদেহের শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপ মূলত ভৌত ও রাসায়নিক দু ধরনের সমন্বয়ের মাধ্যমে ঘটে থাকে। ভৌত সমন্বয়, আমাদের দেহে ভৌত সমন্বয়ের কাজ করে স্নায়ুতন্ত্র। স্নায়ুতন্ত্র হলো প্রাণীদেহের ভৌত সমন্বয়ক। আরেক ধরনের সমন্বয় যা রাসায়নিক সমন্বয়, হরমোন হলো প্রাণীদেহের রাসায়নিক সমন্বয়ক। ভৌত সমন্বয় বা স্নায়বিক সংযোগ স্থাপনের একটা উদাহরণ তোমরা খেয়াল করো। যেমন আমাদের হাতে বা পায়ে মশা বসলে আমাদের মস্তিষ্ক স্নায়ুর মাধ্যমে সে খবর পৌঁছে যায়। মস্তিষ্ক তখন হাতকে নির্দেশ দেয় মশাকে তাড়ানোর জন্য, হাত তখন মস্তিষ্কের নির্দেশ অনুযায়ী কাজ করে। এই ঘটনাটি স্নায়বিক সংযোগ স্থাপনের একটি উদাহরণ। ঠিক অনুরূপভাবে আমাদের দেহে রাসায়নিক সংযোগ স্থাপনও ঘটে, যার মূল নিয়ন্ত্রক হলো হরমোন। এই অধ্যায়ে মূলত আমরা হরমোন নিয়ে আলোচনা করব। কোশ্চেন নাম্বার 1, হরমোন কি? যে জৈব রাসায়নিক পদার্থ বিশেষ কোষ সমষ্টি বা অন্তঃক্ষরা গ্রন্থিকোষ থেকে নিঃসৃত হয়ে দেহ তরলের মাধ্যমে উৎপত্তিস্থল থেকে দূরে বাহিত হয়ে কোষের বিপাকীয় ক্রিয়া নিয়ন্ত্রণ করে এবং ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয়, তাকে হরমোন বা রাসায়নিক সমন্বয়ক বলে। ভালো করে খেয়াল করো, এই সংজ্ঞাটির মধ্যেই তোমরা হরমোনের বৈশিষ্ট্যগুলি খুঁজে পাবে। যেমন হরমোন এক প্রকার রাসায়নিক পদার্থ, জীবদেহ থেকে নিঃসৃত হয় বলে সেক্ষেত্রে জৈব। হরমোন বিশেষ কোষ সমষ্টি বা অন্তঃক্ষরা গ্রন্থিকোষ থেকে নিঃসৃত হয়, দেহ তরলের মাধ্যমে উৎপত্তিস্থল থেকে দূরে বাহিত হয়, ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয়। এছাড়াও হরমোন রাসায়নিক সমন্বয়ক, যা আমরা পূর্বেই পড়েছি। এই বৈশিষ্ট্যগুলি খেয়াল করে তোমরা দ্বিতীয় প্রশ্নটির উত্তর দেখো। কোশ্চেন নাম্বার 2, হরমোনের বৈশিষ্ট্যগুলি লেখো। 1, হরমোন অন্তঃক্ষরা গ্রন্থি বা অনাল গ্রন্থির কোষে উৎপন্ন হয়। 2, হরমোন রক্ত বা লসিকার মাধ্যমে নির্দিষ্ট অঙ্গে বাহিত হয়। 3, হরমোন জীবদেহে রাসায়নিক সমন্বয়কারী হিসেবে কাজ করে। 4, হরমোনের কাজ মন্থর কিন্তু ফল সুদূর প্রসারী। 5, হরমোন প্রধানত উৎসস্থল থেকে দূরে ক্রিয়া করে। 6, হরমোন ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয়। এবার তোমরা পাশের ছবিটা খেয়াল করো। ছবিটা ভালো বোঝা যাচ্ছে না। এই ছবিতে কিছু মানবদেহের অন্তঃক্ষরা গ্রন্থিগুলো চিহ্নিত করা আছে, যেগুলো থেকে হরমোন ক্ষরিত হয়। হাইপোথ্যালামাস, পিটুইটারি গ্রন্থি, থাইমাস থাইরয়েড গ্রন্থি, থাইমাস গ্রন্থি, অগ্নাশয় গ্রন্থি, অ্যাড্রিনাল গ্রন্থি। এছাড়াও পুরুষ দেহে শুক্রাশয়, স্ত্রী দেহে ডিম্বাশয়। এবার নেক্সট প্রশ্ন দেখো, হরমোনকে রাসায়নিক বার্তাবাহক বা রাসায়নিক সমন্বয়ক বা রাসায়নিক দূত বলা হয় কেন? জীবদেহের নির্দিষ্ট স্থান থেকে হরমোন উৎপন্ন হয়ে ধীরে ধীরে সারা দেহের কোষগুলিতে ছড়িয়ে পড়ে এবং কোষের বিক্রিয়াগুলিকে নিয়ন্ত্রণ করে। এইভাবে জীবদেহে রাসায়নিক সংযোগ গড়ে তোলার জন্য হরমোনকে আমরা এই নামগুলোতে অভিহিত করি: রাসায়নিক সমন্বয়কারী বা রাসায়নিক সমন্বয়ক বা রাসায়নিক সংযোগ স্থাপক, কেমিক্যাল কোঅর্ডিনেটর বা রাসায়নিক বার্তাবাহক, কেমিক্যাল মেসেঞ্জার। যেমন আমরা মেসেঞ্জারে মেসেজ পাঠাই, তেমনি হরমোন রাসায়নিকভাবে বার্তা প্রেরণ করে, তাই কেমিক্যাল মেসেঞ্জার বা রাসায়নিক দূত বলে। নেক্সট, বহিঃক্ষরা গ্রন্থি কাকে বলে? উদাহরণ দাও, কাজ লেখো। উত্তরটি জানার আগে বলে রাখি, আমাদের শরীরে বিভিন্ন প্রকার গ্রন্থি বা গ্ল্যান্ড আছে, যেমন বহিঃক্ষরা গ্রন্থি, অন্তঃক্ষরা গ্রন্থি, এছাড়াও মিশ্র গ্রন্থি। এগুলো থেকে বিভিন্ন রাসায়নিক পদার্থ নির্গত হয়। প্রথমে আমরা পড়ছি বহিঃক্ষরা গ্রন্থি। যে সমস্ত গ্রন্থি থেকে নিঃসৃত রাসায়নিক পদার্থ নালীর মাধ্যমে বাহিত হয়ে ক্রিয়াস্থানে পৌঁছয়। অর্থাৎ যাদের নালী থাকে, যে সমস্ত গ্রন্থি থেকে রাসায়নিক পদার্থ নালীর মাধ্যমে বাহিত হয়, তাদের বহিঃক্ষরা বা সনাল অর্থাৎ নালী সহ বা এক্সোক্রাইন গ্ল্যান্ড বলে। উদাহরণ: লালা গ্রন্থি, পাক গ্রন্থি ইত্যাদি। বহিঃক্ষরা গ্রন্থির কাজ উৎসেচক ক্ষরণ করে, যা দেহের বিভিন্ন পরিপাক বিপাক ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। নেক্সট,
অন্তঃক্ষরা গ্রন্থি কাকে বলে? উদাহরণ দাও, কাজ লেখো। যে সমস্ত গ্রন্থির কোনো ক্ষরণনালী থাকে না এবং যে সমস্ত গ্রন্থি থেকে নিঃসৃত রাসায়নিক পদার্থ সরাসরি রক্তে মেশে তাদের অন্তঃক্ষরা গ্রন্থি বা অনাল গ্রন্থি বা এন্ডোক্রাইন গ্ল্যান্ড বলে, যেমন পিটুইটারি গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি। অন্তঃক্ষরা গ্রন্থির কাজ: এই অন্তঃক্ষরা গ্রন্থিগুলি হরমোন ক্ষরণ করে, যা দেহের বিভিন্ন বিপাকীয় ও শারীরবৃত্তীয় কাজে সাহায্য করে। আমরা মূলত এই অধ্যায়ে অন্তঃক্ষরা গ্রন্থিগুলো ও তা থেকে ক্ষরিত হরমোন, মানবদেহে তাদের কাজ ও তাদের ভূমিকা, তাদের অস্বাভাবিকতার ফলে কি কি সমস্যা হয়, এইগুলো নিয়েই পড়ব। নেক্সট, মিশ্র গ্রন্থি কাকে বলে? যে সমস্ত গ্রন্থি অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা উভয় গ্রন্থির সমন্বয়ে গঠিত তাদের মিশ্র গ্রন্থি বা মিক্সড গ্ল্যান্ড বলে, যেমন অগ্নাশয় গ্রন্থি। মিশ্র গ্রন্থির কাজ: এই মিশ্র গ্রন্থিগুলো বহিঃক্ষরা গ্রন্থি থেকে উৎসেচক এবং অন্তঃক্ষরা গ্রন্থি থেকে হরমোন ক্ষরণ করে। বহিঃক্ষরা ও অন্তঃক্ষরা গ্রন্থির পার্থক্য লেখো। বিষয়: অন্তঃক্ষরা গ্রন্থি বা অনাল গ্রন্থি, বহিঃক্ষরা গ্রন্থি বা সনাল গ্রন্থি। 1. নালিকার উপস্থিতি: অন্তঃক্ষরা গ্রন্থির কোনো নালিকা থাকে না, বহিঃক্ষরা গ্রন্থির নালিকা থাকে। 2. ক্ষরণ প্রক্রিয়া: অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরিত পদার্থ সরাসরি রক্তে মিশে যায়, যেহেতু নালিকা থাকে না। বহিঃক্ষরা গ্রন্থির ক্ষরিত পদার্থ নালিকার মাধ্যমে বাইরে আসে। 3. ক্ষরিত পদার্থ: অন্তঃক্ষরা গ্রন্থি থেকে হরমোন নিঃসৃত হয়, বহিঃক্ষরা গ্রন্থি থেকে উৎসেচক, লালা, ঘাম ইত্যাদি। 4. উদাহরণ: অন্তঃক্ষরা গ্রন্থির উদাহরণ পিটুইটারি, থাইরয়েড ইত্যাদি। বহিঃক্ষরা গ্রন্থির উদাহরণ লালা গ্রন্থি, ঘর্মগ্রন্থি ইত্যাদি। এরপর আমরা মানবদেহের বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থির নাম, অবস্থান ও তা থেকে ক্ষরিত হরমোনগুলো নিয়ে আলোচনা করব। প্রথমত, গুরুত্বপূর্ণ অন্তঃক্ষরা গ্রন্থি পিটুইটারি। অবস্থান: এটি মানবদেহের মস্তিষ্কের মূল দেশে কর্টিস ফেনয়েড অস্থির সেলাটার্সিকা প্রকোষ্ঠে অবস্থিত। ক্ষরিত হরমোন: পিটুইটারি গ্রন্থির দুটি খণ্ড, এক অগ্র পিটুইটারি যা থেকে এসটিএইচ অথবা সোমাটোট্রপিক হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, গোনাডোট্রপিক হরমোন ইত্যাদি হরমোন ক্ষরিত হয়। পশ্চাৎ পিটুইটারি থেকে ভ্যাসোপ্রেসিন, যার অপর নাম এডিএইচ, অ্যান্টি ডাইইউরেটিক হরমোন এবং অক্সিটোসিন হরমোন নিঃসৃত হয়। নেক্সট, থাইরয়েড গ্রন্থি আমাদের গ্রীবাদেশে ল্যারিংস বা স্বরযন্ত্রের নিচে শ্বাসনালী বা টাকিয়ার দুপাশে অবস্থিত। থাইরয়েড গ্রন্থি থেকে ক্ষরিত হরমোন হলো থাইরক্সিন। নেক্সট, অগ্নাশয় গ্রন্থি পাকস্থলীর নিচে ক্ষুদ্রান্তের ডিওডিনামের ইউ আকৃতির বাঁক থেকে প্লীহা পর্যন্ত রয়েছে অগ্নাশয় গ্রন্থি। এটি এক প্রকার মিশ্র গ্রন্থি। এর বিভিন্ন কোষ সমষ্টি আছে, যার মধ্যে বিটা কোষ ইনসুলিন ক্ষরণ করে, আলফা কোষ গ্লুকাগন ক্ষরণ করে, ডেল্টা কোষ সোমাটোস্টেটিন হরমোন ক্ষরণ করে। নেক্সট, অ্যাড্রিনাল গ্রন্থি আমাদের প্রতিটি বৃক্ক বা কিডনির ওপর ত্রিভুজের মতো অবস্থিত। এই গ্রন্থি থেকে ক্ষরিত হরমোনগুলি হলো অ্যাড্রিনালিন, নর অ্যাড্রিনালিন, কর্টিসল। নেক্সট, জনন গ্রন্থি পুরুষ দেহের জনন গ্রন্থি হলো শুক্রাশয়, স্ত্রী দেহের ডিম্বাশয়। শুক্রাশয় দেহগহ্বরের বাইরে স্ক্রোটাম নামক থলির মধ্যে অবস্থিত। ডিম্বাশয় স্ত্রী দেহে শনিগহ্বরে জরায়ুর দুপাশে অবস্থিত। শুক্রাশয় থেকে ক্ষরিত হরমোন হলো টেস্টোস্টেরন, ডিম্বাশয় থেকে ক্ষরিত হয় ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন। এরপর আমরা মানবদেহের অন্তঃক্ষরা গ্রন্থিগুলো থেকে ক্ষরিত হরমোন ও মানবদেহে তাদের ভূমিকাগুলো নিয়ে আলোচনা করব। প্রথমত, পিটুইটারি গ্রন্থি। ভালো করে খেয়াল করো, পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন অন্যান্য অন্তঃক্ষরা গ্রন্থির হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করে। এই জন্য এই গ্রন্থিকে প্রভু গ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড বলি। এটি খুব গুরুত্বপূর্ণ। পিটুইটারি গ্রন্থি থেকে ক্ষরিত হরমোন অন্যান্য অন্তঃক্ষরা গ্রন্থির হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করে, তাই এটি প্রভু গ্রন্থি। পিটুইটারি গ্রন্থি থেকে ক্ষরিত অন্যতম একটি হরমোন হলো সোমাটোট্রপিক হরমোন। পিটুইটারি গ্রন্থির অগ্রভাগ থেকে নির্গত যে হরমোন দেহের বৃদ্ধি ঘটাতে সাহায্য করে তাকে সোমাটোট্রপিক হরমোন বা গ্রোথ হরমোন বলে। নেক্সট, সোমাটোট্রপিক হরমোনের কাজ: 1. দেহের স্বাভাবিক বৃদ্ধি এই হরমোনের প্রভাবে ঘটে, তাই এই হরমোনকে বৃদ্ধিপোষক হরমোনও বলে। 2. আমাদের শরীরে বিভিন্ন পেশি ও হাড়গুলির দৈর্ঘ্য বাড়ায়। 3. প্রোটিনের উৎপাদন বাড়ায় আর প্রোটিনের ক্ষয় কমায়। নেক্সট, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বা টিএসএইচ। 1. থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। 2. থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোন ক্ষরণে উদ্দীপনা যোগায়। নেক্সট, থাইরয়েড গ্রন্থি থাইরক্সিন হরমোন ক্ষরণ করে। কাজ: এই হরমোন হৃৎপিণ্ডের স্পন্দন হারকে বাড়াতে সাহায্য করে। 2. অন্ত্রে গ্লুকোজ শোষণ ক্ষমতা বৃদ্ধি করে। 3. দেহের তাপ উৎপাদন ও অক্সিজেন ব্যবহার নিয়ন্ত্রণ করে বিএমআর হ্রাস বৃদ্ধি ঘটায়। নেক্সট, অগ্নাশয় গ্রন্থি ক্ষরিত হরমোন ইনসুলিন
এর অপর নাম অ্যান্টি ডায়াবেটিক হরমোন। কাজগুলি খেয়াল করো। এক, এই হরমোনের প্রত্যেকটি কাজই গ্লুকোজের হ্রাস করানোর সঙ্গে জড়িত। এক, কোষ পর্দার ভেদ্যতা বৃদ্ধি করে কোষে গ্লুকোজ প্রবেশ বৃদ্ধি করে। দুই, গ্লুকোজের ভাঙন ঘটিয়ে শক্তি উৎপাদনে সাহায্য করে। তিন, গ্লুকোজকে যকৃত পেশিতে গ্লাইকোজেন রূপে সঞ্চয় করে রাখতে সাহায্য করে। চার, প্রোটিন ও ফ্যাট থেকে গ্লুকোজ উৎপাদনে বাধা দেয়। খেয়াল করো, প্রথম, কোষ পর্দার ভেদ্যতা বৃদ্ধি করে কোষে গ্লুকোজ প্রবেশ বৃদ্ধি করে, অর্থাৎ রক্ত থেকে গ্লুকোজকে কোষে প্রবেশ করায়। দ্বিতীয়ত, গ্লুকোজের ভাঙন ঘটায়। তৃতীয়ত, গ্লুকোজকে যকৃত পেশিতে গ্লুকোজ রূপে সঞ্চয় না করে গ্লাইকোজেন রূপে সঞ্চয় করে রাখে। প্রোটিন ও ফ্যাট থেকে নতুন করে গ্লুকোজ তৈরিতে বাধা দেয়, যাতে রক্তে গ্লুকোজের পরিমাণ কম হয়। ফলে আমাদের রক্তে গ্লুকোজের মাত্রা ঠিক থাকে, ডায়াবেটিস রোগের সম্ভাবনা কমে। তাই একে অ্যান্টি ডায়াবেটিক হরমোন বলা হয়। অ্যাড্রিনাল গ্রন্থি ক্ষরিত হরমোন অ্যাড্রিনালিন হরমোন, যা আপৎকালীন বা জরুরিকালীন বা সংকটকালীন বা এমার্জেন্সি হরমোন নামে পরিচিত। এই হরমোনের কাজগুলি হলো: এক, এই হরমোন আমাদের শরীরের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে। দুই, আমাদের শরীরের শ্বাসকার্যের হারকে বাড়ায়। তিন, মূত্র উৎপাদনকে নিয়ন্ত্রণ করে। চার, হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণ ক্ষমতা বাড়ায়। পাঁচ, রাগ, ভয়, আনন্দ, দুশ্চিন্তা প্রভৃতি উত্তেজনাকালে এই হরমোনের ক্ষরণ বেড়ে যায়। এই হরমোনের ক্রিয়াশীলতা দীর্ঘস্থায়ী নয়, কিন্তু জরুরিকালীন অবস্থায় এই হরমোন দ্রুত ক্রিয়াশীল হয়ে বিশেষ করে আমাদের বিভিন্ন মানসিক অবস্থা অর্থাৎ ভয়, দ্বন্দ্ব, পালানোর মনোবৃত্তিকে অ্যাড্রিনালিন হরমোন জরুরি ভিত্তিতে নিয়ন্ত্রণ করে। এই কারণে অ্যাড্রিনালিন হরমোনকে আপৎকালীন বা জরুরিকালীন বা সংকটকালীন হরমোন বলা হয়। নেক্সট, জনন গ্রন্থি। পুরুষ দেহে শুক্রাশয় ও স্ত্রী দেহে ডিম্বাশয়। শুক্রাশয় থেকে ক্ষরিত হরমোন হলো টেস্টোস্টেরন। কাজ এক, টেস্টোস্টেরনের প্রভাবে পুরুষের প্রধান যৌনাঙ্গের এবং আনুষঙ্গিক যৌনাঙ্গের বৃদ্ধি ঘটে। দুই, এই হরমোনের প্রভাবে বয়ঃসন্ধিকালে ছেলেদের গোঁফদাড়ি বের হয়। তিন, হাড় ও পেশি শক্তিশালী হয়, পেশিবহুল চেহারা তৈরি হয়। চার, গলার স্বরে ভাঙন ঘটে, গলার স্বর ভারী হয়। ইস্ট্রোজেন ডিম্বাশয় থেকে ক্ষরিত। এক, ইস্ট্রোজেনের প্রভাবে নারীদের ত্বক কোমল ও মসৃণ হয়। দুই, ইস্ট্রোজেনের প্রভাবে স্তনগ্রন্থির বিকাশ ঘটে। তিন, এই হরমোনের প্রভাবে স্ত্রী দেহে ঋতুচক্রের আবর্তন নিয়মিত হয়। চার, ইস্ট্রোজেন নারী দেহে প্রোটিন সংশ্লেষ বৃদ্ধি করে। এরপরে আমরা জানবো মানবদেহের অন্তঃক্ষরা গ্রন্থিগুলো থেকে ক্ষরিত বিভিন্ন হরমোনের ক্ষরণজনিত অস্বাভাবিকতার কারণ ও তার উপসর্গ, অর্থাৎ এই হরমোনগুলির অধিক ক্ষরণে মানবদেহে কি সমস্যা হয় ও তার উপসর্গগুলি কি কি। সোমাটোট্রপিক হরমোন পিটুইটারি গ্রন্থি থেকে ক্ষরিত। এক, এই হরমোনের বেশি ক্ষরণ হলে দেহের অস্বাভাবিক বৃদ্ধি ঘটে, দেহের উচ্চতা 7 থেকে 8 ফুট হয়। একে অতিকায়ত্ত বা জাইগান্টিজম বলে। একইভাবে এই হরমোনের কম ক্ষরণ হলে দেহের দৈহিক বৃদ্ধি ব্যাহত হয়, পরিণত মানুষের উচ্চতা মাত্র 3 থেকে 4 ফুট হয়। প্রাপ্তবয়স্ক মানুষকে শিশুদের মতো দেখায়, একে বামনত্ব বা ডোয়ার্ফিজম বলে। নেক্সট, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এই হরমোনের অধিক ক্ষরণে থাইরয়েড গ্রন্থি ফুলে যায় এবং থাইরক্সিন হরমোনেরও ক্ষরণ বৃদ্ধি পেয়ে গ্রেভস বর্ণিত রোগ, গলগণ্ড বা গয়টার হতে দেখা যায়। দুই, এই হরমোনের কম ক্ষরণে থাইরক্সিনেরও ক্ষরণ কমে যায়, ফলে শিশুদের ক্ষেত্রে কেটিনিজম, বড়দের ক্ষেত্রে মিক্সিডিমা রোগ হয়। নেক্সট, থাইরক্সিন হরমোন। এক, থাইরক্সিন হরমোনের কম ক্ষরণে শিশুদের কেটিনিজম রোগ হয়, শিশুর স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়, জড়বুদ্ধি সম্পন্ন হয়, পেট ফোলা, পেশি দুর্বল, জিভ বেরিয়ে থাকে, মুখ থেকে লালা গড়ায়। দুই, বড়দের শরীরে এই হরমোনের কম ক্ষরণে শরীরের চামড়া ফোলা ফোলা, খসখসে হয়, মাথার চুল উঠে যায়, স্মৃতিভ্রংশ ঘষে, একে মিক্সিডিমা বলে। তিন, থাইরক্সিনের অধিক ক্ষরণে থাইরয়েড গ্রন্থি বৃদ্ধি পেয়ে গলগণ্ড বা গয়টার হয়, চোখ ঠেলে বেরিয়ে আসে, বিএমআর ও শ্বসন হার বৃদ্ধি পায়, দেহের ওজন হ্রাস পায়। নেক্সট, ইনসুলিন হরমোন অগ্নাশয় মিশ্র গ্রন্থি থেকে ক্ষরিত। ইনসুলিনের কম ক্ষরণে এক, রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়, ফলে মূত্রের সঙ্গে গ্লুকোজ দেহ থেকে বাইরে বেরিয়ে যায়। দুই, কোষে প্রয়োজনীয় গ্লুকোজ ঢুকতে পারে না, তাই বারে বারে খিদে পায়। তিন, শরীর অবসন্ন হয়ে পড়ে, দেহের ওজন হ্রাস পায়। চার, রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে থাকার জন্য রোগ জীবাণুর সংক্রমণ বাড়ে, হৃৎপিণ্ড, বৃক্ক ও চোখের কার্যক্ষমতা কমে যায়, একে মধুমেহ বা ডায়াবেটিস মেলিটাস বলে। নেক্সট, কর্টিসল হরমোন। এক, অ্যাড্রিনাল গ্রন্থি থেকে কর্টিসল হরমোনের অধিক ক্ষরণে মুখমণ্ডল গোলাকার হয় ও ফুলে যায়, মহিলাদের মুখমণ্ডলে লোমের আধিক্য দেখা যায়, মুখের ত্বক খসখসে আর ফ্যাকাশে হয়, এই ধরনের মুখকে মুন ফেস বলে। দুই, কম ক্ষরণে হজমের গন্ডগোল, পেশির দুর্বলতা ইত্যাদি উপসর্গ তৈরি হয়। নেক্সট,
কৈশোর বা বয়ঃসন্ধিকাল কি? হু দ্বারা নির্দেশিত কৈশোর বা বয়ঃসন্ধিকাল কত? শৈশব থেকে যৌবনের মধ্যবর্তী সময়কালকে বলা হয় কৈশোর বা বয়ঃসন্ধি। এই বয়সকালে ছেলে ও মেয়েরা যৌন হরমোনের প্রভাবে জননগত বৃদ্ধি লাভ করে এবং ছেলেদের দেহে শুক্রাণু ও মেয়েদের দেহে ডিম্বাণু উৎপাদন শুরু হয়। হু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন দ্বারা নির্ধারিত কৈশোর বা বয়ঃসন্ধিকাল হলো 10 থেকে 19 বছর বয়স পর্যন্ত সময়কাল। নেক্সট, জীবন কুশলতা শিক্ষা কি? বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা নির্ধারিত 10টি জীবন কুশলতা শিক্ষা কি কি? জীবন কুশলতা হলো এক বিশেষ আচরণ যা প্রতিটি মানুষকে তার নানা চাহিদা ও চ্যালেঞ্জের মুখোমুখি করে মোকাবিলা করার সাহস যোগায়। হু দ্বারা নির্ধারিত 10টি জীবন কুশলতা শিক্ষা হলো: 1. আত্মসচেতনতা, 2. বিশ্লেষণধর্মী চিন্তা, 3. সিদ্ধান্ত নেওয়া, 4. সমস্যা দূর করা, 5. সৃজনশীল চিন্তা, 6. পারস্পরিক সংযোগ স্থাপন, 7. পারস্পরিক সম্পর্ক, 8. সমানুভূতি, 9. মানসিক চাপ নিয়ন্ত্রণ, 10. আবেগ নিয়ন্ত্রণ। এই ভিডিওতে এতদূর পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটিকে লাইক করবে আর কমেন্ট সেকশনে জানাবে তোমরা পরের ভিডিও কি বিষয় নিয়ে পেতে চাও। থ্যাংক ইউ।